আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি দিতে চাচ্ছি, সুন্দর এক ভিডিও, সুন্দর এক আমল। তা হচ্ছে কোরআন মাজিদ। দেখেন, এমন এক মুজিজা, সুন্দর সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এত সুন্দর কথাবার্তা কোরআন মাজিদে, আর এত সুন্দর মুজিজা, আশ্চর্য জিনিস। এটা হচ্ছে কোরআন মাজিদ, সর্বশ্রেষ্ঠ আশ্চর্য জিনিস হচ্ছে কোরআন মাজিদ। আজকের আমলটি হচ্ছে দীর্ঘদিন ধরে যারা রোগী রয়েছেন, জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত, তাদের জন্য সুখবর। আজকে দীর্ঘদিন ধরে যারা জিনি এবং জাদুগ্রস্ত যারা আক্রান্ত রয়েছেন, তাদের জন্য আজকে সুখবর রয়েছে। তা হচ্ছে সুন্দর এক আমল নিয়ে এসেছি। এই আমলটা করতে হবে, তবে শর্ত রয়েছে কয়েকটি। শর্ত সাপেক্ষে আমলটি করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ। নাম্বার 1, জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগী কেন ভালো হয় না জানেন? কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে শিরকে লিপ্ত। অনেক জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগী শিরকে লিপ্ত রয়েছে এখনো। আমাদের কাছে চিকিৎসা করে, আমরা কোরআন হাদিসের আলোকে চিকিৎসা করি, কিন্তু এখনো তাবিজ তারা শরীরে ঝুলায়। ও সহজে সুস্থ হবে না। নাম্বার 1। নাম্বার 2, এখনো জিনের আক্রান্ত, জাদুতে আক্রান্ত এখনো মাজার পূজা করে, মাজারে ভোগ দেয়, মাজারে টাকা পয়সা দেয়। শিরকে যারা অংশগ্রহণ করে, এখনো এরা সহজে সুস্থ হবে না। এখনো দেখবেন কিছু ব্যক্তির আকীদায় শিরক রয়েছে, আকীদাগতভাবে শিরক রয়েছে, তাদের কথাবার্তায় শিরক রয়েছে। সমস্ত শিরকি কথাবার্তাগুলো বলা যাবে না। একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাই সব ক্ষমতার মালিক। তিনি সাহায্য করবেন, তিনি হেফাজত করবেন। শয়তান, জিন, জালেম, তান্ত্রিক, কবিরা যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আল্লাহ আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই অনুযায়ী সমস্ত শিরককে লাথি মেরে, সমস্ত শিরককে, কুফরিগুলোকে দূরীভূত করে একদম ফ্রেশ মানুষ হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সত্য কথা বলতে হবে, ভালোভাবে চলতে হবে, এবং পাশাপাশি কি করতে হবে? এই আমলগুলো আপনাকে নিয়মিত করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো, যে 4টি বা 5টি আয়াত দেব সূরা হজের, আজকে আমল হবে সূরা হজের থেকে, সূরা আল হজ 22 নম্বর সূরা। এই 22 নম্বর সূরা আল হজের কয়েকটি আয়াত দেব। এই আয়াতগুলো 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে পড়ে 2 হাতে ফুঁকতে সমস্ত শরীর মাসে করে নেবেন। 1 নম্বর কাজ। নাম্বার 2 নম্বর কাজ হচ্ছে, যাদের জয়তুন তেল রয়েছে বা জয়তুন তেল কেনা যাদের সামর্থ্য রয়েছে, এবং কালো জিরের তেল কেনা যাদের সামর্থ্য রয়েছে, আপনারা কালো জিরের তেল, জয়তুনের তেল এবং খাঁটি যেটা মধু রয়েছে, খাঁটি মধু, ভালো মধু যেটা রয়েছে, অরিজিনাল গাছ থেকে পাড়া, এই মধু আপনাকে লাগবে। তো জয়তুনের তেল, কালো জিরের তেল এবং খাঁটি মধু এবং বিশুদ্ধ পানি, যে পানি আপনি খান, এই 4টি উপকরণ, এই 4টি জিনিস আপনাকে সামনে রাখতে হবে। সামনে রেখে ফজরের নামাজের পর এই যে আয়াতগুলো আমি দেব, 4 থেকে 5টি আয়াত, এগুলো, এই 4 থেকে 5টি আয়াত আপনাকে 33 বার পাঠ করতে হবে। 33 বার পাঠ করে ফুঁক দিবেন, 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করবেন এবং সমস্ত উপকরণগুলিতে ফুঁক দিবেন। একবার 33 বার পড়লেন, পড়ে শরীরতে ফুঁক দিলেন, এগুলোতে ফুঁক দিলেন, হয়ে গেল। এবং শোয়ার আগে এগুলো আপনারা 7 বার করে পাঠ করবেন, পাঠ করে শরীরে ফুঁক দিবেন। এই আয়াতগুলোর পাশাপাশি জাদু করার কিছু আয়াত দিয়েছি আমি,
ওগুলো আয়াত অ্যাড করবেন এবং শিফার যে দোয়াগুলো রয়েছে আপনি এগুলো অ্যাড করতে পারেন, এগুলো পড়তে পারেন। এবং সকাল বিকাল বেলার যে মাসনুম দোয়াগুলো দেওয়া হয়েছে ওগুলো আপনারা পাঠ করবেন। তবে হচ্ছে এগুলো যেগুলো দিতেছি এগুলোর কার্যকরী ক্ষমতা কিন্তু অনেক। এগুলোর সঙ্গে শিফার আয়াত, সকাল বিকালের যে মাসনুম দোয়াগুলো রয়েছে ওগুলো পাঠ করবেন, আমল করবেন। জাদু করার আয়াতগুলো যে রয়েছে কয়েকটি, ওগুলো আপনি তেলাওয়াত করে শরীরে ফুঁক দিবেন। যখন ভালো লাগবে না শরীরে ফুঁক দিবেন, যখন ভালো লাগবে না শরীরে ফুঁক দিবেন। যখন মনে হবে যে সমস্যা মনে হচ্ছে আপনার, আপনি এগুলো পাঠ করে শরীরে ফুঁক দেন, আপনার জাদু টোনা পুকুরি জিন যেগুলো আছে সব পুরো ছাই হয়ে যাবে, জিন সব বের হয়ে যাবে, থাকতে পারবে না শরীরে। এবং আপনাকে ভালো লাগবে, আপনার শরীরে ফ্রেশ মনে হবে। আপনি তো যারা জিন গোসল তিনি তো বুঝতে পারেন যে জিন এসে উপস্থিত হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আমাকে অস্বস্তি দিতেছে, আমাকে অস্থির ভাব লাগতেছে, জ্বালা পড়া সৃষ্টি হচ্ছে, শরীর ভালো লাগতেছে, ভালো লাগতেছে না। তোর অনুভূতি ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমার কাছে জিন উপস্থিত হচ্ছে বা কুদৃষ্টি দিচ্ছে বা জাদুটোনা জিন আমাকে করতেছে। কিন্তু জিনেই নয়, কোনো কবিরাজ যদি কোনো কিছু করে রাখে, বান মেয়ে থাকে, জাদুটোনা করে থাকে, পুতুলে বান মেয়ে থাকে, আপনার নিয়ত থাকবে আপনার শরীরের উপর, আপনার বডির উপর যত প্রকার আপনার নামে, আপনার বডির উপর, আপনার নামে, আপনার চেহারার উপর যত প্রকার পুতুল তাবিজ, তোমার জাদুর গিট্টু, জিন দূরে কাছে যত কিছু আছে সবকিছুকে ধ্বংস করার উদ্দেশ্যে আপনার নিয়ত থাকবে সবকিছুকে ধ্বংস করে একদম পরিষ্কার পরিশুদ্ধ একজন মানুষ, জিন এবং জাদুগ্রস্ত মুক্ত মানুষ যারা হতে পারেন, এই নিয়তে এই আমলগুলো করবেন। এই জয়তুন তেল, এই কালো জিরের তেল, জয়তুন তেল, কালো জিরের তেল এবং পানি এবং মধু আপনি কি করবেন? এগুলো আপনাকে, এই জয়তুন তেল যাদের মাথার চুল উঠে যাচ্ছে মাথায় ব্যবহার করবেন, শরীরে ব্যবহার করবেন। শরীরে জ্বালা পোড়া করতেছে, জয়তুন তেল সমস্ত শরীরে মাখেন, ভালো লাগবে। যেখানে ব্যথা সৃষ্টি হচ্ছে, ব্যথা হচ্ছে আপনার কোমরে, মেরুদণ্ডে, বিভিন্ন প্রকার জায়গায় স্থানে ওই কালো জিরার তেলটা ইউজ করেন। কারণ আপনাকে জিনে এবং জাদুটোনায় আপনাকে কি করছে, বান মারার কারণে ব্যথা সৃষ্টি হচ্ছে, জ্বালা পোড়া সৃষ্টি হচ্ছে, বান মারার কারণে, জাদুটোনার কারণে, জাদুর কারণে যত সমস্যা মাখেন, মাথায় মাখেন, অনেক শান্তি পাবেন, আরাম পাবেন। পানিগুলো খাবেন, 3 বেলা গোসল করবেন এবং সঙ্গে বড়ই পাতা নিতে পারেন। গোসল করার সময় বড়ই পাতা গরম করে ওই পানিতে ঝাড়ফুঁক করা পানি অ্যাড করে আপনি গোসল করতে পারেন, বাড়িতে ছিটাবেন। এবং মধুগুলো প্রতিনিয়ত খালি পেটে সকালে খাবেন। সকালে আপনার খালি পেটে খাইতে হবে এবং রাত্রে শোয়ার আগে খাবেন। দিনে 2 বার খাবেন, বেশি খাবেন না, সামান্য 1 চামচ করে খাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুতে শিফা রেখেছেন, কালো জিরায় শিফা রেখেছেন, জয়তুন তেল শিফা রেখেছেন এবং ঝাড়ফুঁক করা পানিতে শিফা রেখেছেন। এগুলো রাখবেন এবং বড়ই পাতায় শিফা রেখেছেন। তো এগুলো সকলেই সবকিছু যখন আপনি একসঙ্গে আপনার চিকিৎসা চালাবেন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন। এবং যাদের যৌন সমস্যা হচ্ছে, যারা যৌন রোগী রয়েছেন, জিনের কারণে সর্বদোষ হয়ে আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষতি হচ্ছে, এক কথা শেষ, স্বামী স্ত্রী মিলন করতে পারতেছে না ভালো করে, অবশ্যই আপনার কি করতে হবে, এই আমলগুলো আপনার চালিয়ে যান। দেখবেন যে আপনার যে প্রতিনিয়ত যে সমস্যা করতেছে, জিন পরিগুলো আপনার সঙ্গে মেলামেশা করতেছে, দেখবেন যে এগুলো আর করতে পারবে না সহজেই। এবং আপনার যে রোগগুলো রয়েছে ভিতরে, এগুলো দেখবেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে। পাশাপাশি ডাক্তারি চিকিৎসা অবশ্যই কিন্তু করতে হবে, আয়ুর্বেদিক কিংবা হোমিও, দেখবেন যে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। সূরা আল হজের 52 নম্বর আয়াত থেকে শুরু করবেন। দেখেন এখানে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা বিরাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা আশ-শাইতানু ফি উমনিয়াতিহি ফায়ানসাকুল্লাহু ওয়া মা ইউলকিশ শাইতানু
সুম্মা ইহকিমুল্লাহু আয়াতিহি আল্লাহু আলিমুন হাকিম। বলেছে আর আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি সে যখনই ওহীকৃত বাণী পাঠ করছে, যখনই যে কোনো রাসূল যে কোনো নবীকে যখন কোনো ওহী নাযিল করা হইতো, ওই নবী যখন ওহী পাঠ করতেন শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছেন। বুঝতে পারছেন? যখন নবী রাসূল তার কিতাবগুলো পাঠ করতেন শয়তান চাইতেন না কিতাবগুলো এই কিতাবের আয়াতগুলো বাক্যগুলো নবী রাসূল পাঠ করুক এবং মানুষকে শোনাক। ওই জিন শয়তান কি করতো? জাদু নিক্ষেপ করতো। কি করতো? কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন। আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে কিন্তু কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন। সূরা আল হজের 22 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলা হয়েছে যখন নবী এবং রাসূল যে কোনো নবী এবং রাসূলের প্রতি যখন ওহী নাযিল হয় তখন ওই ওহী যখন পাঠ করেন তারা শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছেন বা জাদুটোনা কুফরি বা অস্ত্র কি করেছেন? নিক্ষেপ করেছেন, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা কি করেন? মুছে দেন। অতঃপর আল্লাহ তার আয়াত সমূহকে সুদৃঢ় করে দেন। তার মানে যখন আপনি আয়াত পাঠ করতেছেন আপনার আয়াতে মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার আয়াতে তাসির হচ্ছে না, আপনি পাঠ করতেছেন কোনো ওদের গায়ে আগুন লাগতেছে না বা তারা সরে যাচ্ছে না, তারা চলে যাচ্ছে না, আপনাকে একের পর এক ক্ষতি করে যাচ্ছে, আপনি তাদের সঙ্গে পার পেতেছেন না। তো এখন এখানে তাদের সঙ্গে পাঠতে গেলে তাদেরকে প্রতিহত করতে গেলে এই আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে। অতঃপর আল্লাহ তার আয়াত সমূহকে সুদৃঢ় করে দেন। তার মানে সমস্ত কিছুকে ধ্বংস করে জাদু টোনা কুফরি জিনের আসর সবকিছু ধ্বংস করে তারা আয়াতটাকে প্রতিষ্ঠিত করবেন একজন সুরক্ষিত মানুষ হিসেবে মানুষকে রক্ষা করার জন্য। আর আল্লাহ মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময়। এখানে দেখেন যদিও আমার ভিডিওটা লম্বা হচ্ছে, মনে রাখবেন ভিডিওতে অনেক কিছু রয়েছে পাবেন, কিন্তু এটা এই জন্য যে শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষা বস্তু বানিয়ে দেন। যাদের অন্তরসমূহ বেঁধে রয়েছে এবং যাদের অন্তরসমূহ পাষাণ, আর নিশ্চয়ই জালেমরা দুস্তুর মতভেদ লিপ্ত রয়েছে। শয়তান যা নিক্ষেপ করে তা যদি তাতে তিনি তাদের পরীক্ষা বস্তু বানিয়ে দেন। অনেকে মনে করেন যে কোরআন তেলাওয়াত করতেছেন, আমল করতেছেন, অনেক জিনিস তাদের পিছনে রয়েছে যা কিছুক্ষণ আমল করতে গেলে অস্বস্থা দিয়েছেন, আপনার ভালো লাগতেছে না, মন মানসিকতা অন্যরকম হচ্ছে। পরীক্ষা শয়তান কিন্তু আপনাকে অস্বস্থ দিতেছে, আপনাকে ওখানে দৃঢ়ভাবে থাকতে হবে, মনে করতে হবে আপনাকে সাধারণ অস্বস্থ দিতেছে, অতএব আমাকে উজু করে এসে আমাকে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে, তাহলে আপনাকে ভালো লাগবে। যখন এরকম সমস্যা মনে হবে আপনি উজু করে আসবেন, উজু করে এসে ভালোভাবে বলবেন, দেখবেন যে আপনাকে ভালো লাগবে। আপনার ঘুম ভাব দেবে শয়তান, বুঝতে পারছেন? তো আপনি উজু করে এসে বসবেন, দেখবেন আবার আপনি তেলাওয়াত করতে পারেন। তারপর দেখেন এটা এই জন্য যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা অবশ্যই তোমার রবের পক্ষ থেকে সত্য। যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা যারা বুঝবে যে শয়তান আমাকে অস্বস্থা দিতেছে, ততএব আমি আমার জায়গায় আমাকে অনড় থাকতে হবে, হ্যাঁ, তাহলে জানতে পারবে যে এটা তোমার রবের পক্ষ থেকে সত্য। অতঃপর তারা যেন এর প্রতি ঈমান আনে এবং তাদের অন্তর যেন তার প্রতি অনুগত হয়। আল্লাহু আকবার। আর যারা ঈমান এনেছে নিশ্চয়ই আল্লাহ তাদের সরল পথ প্রদর্শন করেছেন বা করবেন। আল্লাহু আকবার। আর যারা কুফরি করে তারা এতে সন্দেহ পোষণ করতে থাকবে যতক্ষণ না তাদের নিকট আকস্মিক ভাবে কিয়ামত এসে পড়বে, তাদের নিকট এসে পড়বে এক বান্দা দিনের আযাব। সেদিনের বাদশাহ আল্লাহরই, তিনি তাদের মধ্যে বিচার করবে। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে অবস্থান করবে। এখানে বলা হয়েছে আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। সূরা আল হজের 22 নম্বর সূরার 52 নম্বর আয়াত থেকে শুরু করে 57 নম্বর আয়াত, প্রায় 5টি আয়াত। এই 5টি আয়াত 52 থেকে 6টি আয়াত, 52 থেকে 57 নম্বর 6টি আয়াত। 5 ওয়াক্ত নামাজের পর আমল করেন, শোয়ার আগে আমল করেন,
ভালো লাগতেছে না আমল করেন, দেখবেন আপনার ভেতরে জিন রয়েছে, দেখবেন আপনাকে কেউ কোনো জিন ক্ষতি করার দূর থেকে চেষ্টা করতেছে, জাদু টোনা দূর থেকে নিক্ষেপ করতেছে, কোনো কবিরাজ করতেছে, যে কিছু করুন না কেন সমস্ত কিছু কি হবে আল্লাহ তাআলা মুছে দিবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, যখন আমরা কি করব, কোরআন তেলাওয়াত করব, যখন আমরা দোয়া কালাম পাঠ করব, কি করবেন, তিনি মুছে দিবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করতেন, শয়তানেরা যখন কিছু নিক্ষেপ করতেন, কি করেছিলেন, তা মুছে দিয়েছিলেন। সূরা আল হজের 52 থেকে 57 নম্বর আয়াত, এই 6টি আয়াত অবশ্যই সুন্দরভাবে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা বারবার জিনে আক্রান্ত হচ্ছেন, বারবার সালাম জিনে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য এই আমলগুলো আজকে দিলাম। তো শুকরিয়া সকলে আমাদের দোয়া করবেন, আমি যেন এইভাবে আপনাদের সুন্দরভাবে আমল দিতে পারি। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।